এবছরই নতুন পাতাকপি। এটাতে অনেক পুষ্টি আছে, একটু খেয়ে দেখ কি মজা। খেয়ে দেখ, ভালো না লাগলে আমি আর তোকে খেতে বলবো না রে মা। না মা, আমি খাবো না। পাতাকপি আমার একদম পছন্দ না। তুমি শুধু আমাকে সবজি খেতে বলো, কিন্তু সবজি আমার একদম ভালো লাগে না। আমার কাছে তো মাছ মাংস খেতে খুব ভালো লাগে। তোর বাবা সবজি বিক্রি করে সংসার চালায়, আর তুই সবজি পছন্দ করিস না। তোর বাবা সবজি বিক্রি করে যা আয় করে তা দিয়ে ঠিকভাবে সংসার চলে না। আর রোজ রোজ তোকে মাছ মাংস কোত্থেকে এনে দিবে বল? নে খেয়ে নে, খেয়ে নে বলছি, আর জেদ করে থাকিস না। বললাম তো আমি খাবো না। টুকি খাবার না খেয়ে খেলতে চলে যায়। কি হলো টুনি, মেয়ে না খেয়ে খেলতে চলে গেল? আর বলো না টোনা, কবে যে সে বুঝবে কে জানে। চিন্তা করো না টুনি, আমাদের মেয়ে ঠিকই একদিন বুঝবে। আমাকে এখন বাজারে যেতে হবে। বাজারের যে অবস্থা, এখন কেউ আর শাক আলু পটল নিতেই চায় না। সবাই শুধু কালুর দোকান থেকে সবজি নিচ্ছে, আমার দোকানে তো কেউ আসছে না। এভাবে তো আমি একটা সবজিও বিক্রি করতে পারবো না। এ কথা বলে টোনা চিন্তা করতে থাকে, আর তখনই দোকানে ঈগল চলে আসে। কিরে টোনা, কি এত চিন্তা করছিস? হ্যাঁ, তেমন কিছু নাই ঈগল দাদা, তুমি বলো কি লাগবে তোমার? আমাকে 1 কেজি আলু দে তো। আর তোর দোকানে পাতাকপি তুলিসনি কেন? জানিসই তো এখন পাতাকপির সময়, সবাই পাতাকপি কিনছে। আসলে ঈগল দাদা, আমি তো পাতাকপি চাষ করিনি, তাই আর কি। কিন্তু পাতাকপির যা চাহিদা দেখছি, ভাবছি ফেরার পথে পাতাকপির চারা নিয়ে যাব আর পাতাকপি চাষ করব। হ্যাঁ হ্যাঁ, তাই কর। টুকির জন্য আমি কি করব? আমি কি করলে মেয়েটা পাতাকপির সাথে আরো অন্য সবজি পছন্দ করবে? টুনি চিন্তিত হয়ে বসে থাকে, আর ঠিক তখনই সে পথ দিয়ে পড়ে যাওয়ার সময় তাকে দেখতে পায়। এ কি টুনি, তোমার কি হয়েছে? তোমাকে তো সব সময় হাসি খুশি দেখি, আজ তবে হঠাৎ কি এমন হলো যে দুশ্চিন্তা তোমায় তাড়া করছে? তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? এরপর টুনি টুকি সব কথা পরীর কাছে খুলে বলে। তুমি আর মন খারাপ করে থেকো না, আমি টুকির স্বপ্নে গিয়ে টুকিকে বোঝাবো। এরপর পরে সেখান থেকে চলে গেলে টুনি বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে দেখতে পায়। এ কি, তুমি পাতাকপির চারা রোপণ করছো? টুকি তো পাতাকপি সহ্য করতে পারে না, এই চারা দেখলে যে কি করবে। বাবা, তুমি জানো আমি পাতাকপি পছন্দ করি না, আর তুমি কি না এই পাতাকপি চাষ করছো? আমি এই পাতাকপি কিছুতেই হতে দেব না বাবা। এ কথা বলে টুকি রেগে ঘরে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই টুকি, এই টুকি, দেখো আমি তোমার জন্য কি এনেছি। দেখো, আমি তোমার জন্য অনেক মজার একটা পাকোড়া এনেছি। ও মা, পরি তুমি দেখতে তো অনেক সুন্দর। তুমি আমার জন্য পাকোড়া নিয়ে এসেছো? কই দাও, আমাকে পাকোড়া দাও, আমি পাকোড়া খাবো। এটা তো অনেক মজা। এটা কিসের পাকোড়া পরি? এমন পাকোড়া যে আমি আগে কখনো খাইনি। এটা পাতাকপির পাকোড়া ছিল টুকি, আর দেখলে তো এটা খেতে কত মজা আর সুস্বাদু। শুধু পাকোড়াই নয়, পাতাকপি দিয়ে অনেক মজার মজার খাবার তৈরি করা যায়। সত্যি পরি, আজ থেকে আমি আর পাতাকপি দেখলে রাগ করব না। এই পাতাকপির সাথে অন্য সব সবজি খাবো। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এরপর পরি অদৃশ্য হয়ে যায়, আর সাথে সাথে টুকির স্বপ্ন ভেঙে গেলে সে দেখে বাহিরে সকালের আলো ফুটেছে। আরে, এটা কি তবে স্বপ্ন দেখলাম আমি? যাই হোক, পরি যদি স্বপ্নে আমাকে পাতাকপির বড়া খেতে না দিত, তাহলে তো আমি পাতাকপির স্বাদ বুঝতামই না। যাই, বাইরে গিয়ে বাবার লাগানো পাতাকপির চারা দেখে আসি। এ কি, পাতাকপির চারাগুলো তো কালকেই ভালো ছিল, আজ আবার এগুলোর কি হলো? মা, মা, বাইরে এসে দেখো। এ কি সর্বনাশ, চারাগুলো নষ্ট হলো কিভাবে? টুকি, সত্যি করে বল, এসব তুই করিসনি তো? তোর পাতাকপি পছন্দ না তাই বলে তুই তোর বাবার এত বড় ক্ষতি করবি? না মা, আমি করিনি এমন। আমি তোর পাতাকপি পছন্দ করতে শুরু করেছিলাম, স্বপ্নে পড়ে আমাকে পাতাকপির পাকোড়া দিয়েছিল তাই। চুপ কর তুই,
তুই তো কাল পাতাকপি দেখে বলেছিলি যে এই পাতাকপি তুই হতেই দিবি না। আমি বলেছিলাম মা, কিন্তু আমি পাতাকপি নষ্ট করিনি। কিন্তু দেখো মা, পাতাকপির গাছগুলো কিন্তু একেবারে নষ্ট হয়নি। আমি এই পাতাকপি গাছের যত্ন নিব, তাহলে দেখবে এই চারা থেকে নতুন পাতাকপি হবে। আর অন্যদিকে দেখলে তো বুদ্ধিটা কেমন কাজে দিল। এমন বুদ্ধি খাটালাম যে টোনা আজ আর বাজারেই এলো না। হা 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 হা। সত্যি কালু, তোমার বুদ্ধির তুলনা হয় না। বেশ হয়েছে, ঈগলের কথা শুনে পাতাকপির চাষ শুরু করেছিল, মাঠে নামার আগেই তুমি খেলা শেষ করে দিলে। আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলে টুকির যত্নে সেই নষ্ট চারা থেকে নতুন পাতাকপি হয়। দেখো, আমাদের নষ্ট চারা থেকে নতুন পাতাকপি হয়েছে। আজ আমি অনেক খুশি, আমার কষ্ট বিফলে যায়নি। আরে তাই তো, দেখো টোনা, কত সুন্দর নতুন নতুন পাতাকপি হয়েছে। কিন্তু এখন হয়ে আর কি লাভ বলো? এতদিনে তো বাজারে পাতাকপির দাম একদম কমে গিয়েছে। তাতে কি ব্যাপার? পাতাকপির দাম কমেছে তো কি হয়েছে? পাকোড়ার তো দাম কমেনি। মানে টুকি, পাতাকপির সাথে পাকোড়ার কি সম্পর্ক? হ্যাঁ, বাবা আজ থেকে পাতাকপি নয় পাকোড়া বিক্রি করবে। তুমি তাড়াতাড়ি বাবাকে নতুন পাতাকপি দিয়ে পাকোড়া বানিয়ে দাও। আরে মা, তোর তো মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ টুনি, তুমি আমাকে এই নতুন পাতাকপি দিয়ে পাকোড়া বানিয়ে দাও। বাজারে কিন্তু একটাও পাকোড়ার দোকান নেই। পাকোড়া বানিয়ে নিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি বিক্রিও হয়ে যাবে। এরপর টুনি পাকোড়া ভেজে দিলে টোনা সেগুলো বাজারে নিয়ে যায়। পাকোড়া খাবে? পাকোড়া, নতুন পাতাকপির পাকোড়া। টোনার চিৎকার শুনে পাখিরা তার দোকানে ভিড় জমাতে শুরু করে। আর এসব কালু দূর থেকে দেখতে পায়। এ কি, টোনা বাজারে কি এমন জিনিস নিয়ে এসেছে যে সবাই ওর কাছে গিয়ে ভিড় করছে? না না, বিষয়টা দেখতে হচ্ছে তো। যাই গিয়ে দেখে আসি। কি রে টোনা, কি এমন এনেছিস যে তোর দোকানে সবাই ভিড় জমিয়েছে? এ কি কালু দাদা, তুমি জানোই না? দেখো দেখো, টোনার পাতাকপির পাকোড়া এনেছে। এসব দেখে কালু অনেক রেগে যায়, আর রেগে গিয়ে ভুলক্রমে তার কুকর্মের কথা খুলে বলে। তুই পাকোড়ার জন্য এত পাতাকপি পেলি কোথায়? আমি তো সেদিন রাতে তোর সব পাতাকপি চারা নষ্ট করে দিয়েছিলাম। এই রে, আমি কি করে ফেললাম? আমি তো মুখ ফসকে সব বলে ফেললাম। কি, তুমি আমার চারা নষ্ট করেছিলে? আর আমি কিনা আমার মেয়ে টুকিকে দোষারোপ করেছিলাম। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে এমন কেন করলে? মানে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে টোনা। চুপ কর কালু, তুই এত নিচে নামতে পারিস আমরা কখনোই ভাবতে পারিনি। আমরা আর কখনো তোর দোকান থেকে কিছু কিনবো না, এটাই হবে তোর শাস্তি। তো বন্ধুরা, দেখলে তো হিংসা আর রাগ আমাদের কিভাবে ধ্বংস করে। তাই আমরা কখনো কাউকে দেখে হিংসে করব না, আর রাগের মাথায় কোনো কাজ তো করবই না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই যে টুনি, এই উপহারটা তোর। তাই নাকি ইগলি দিদি? তা আপনি হঠাৎ করে আমাকে উপহার কেন দিচ্ছেন? ঈগলের চাকরিটা শহরে ট্রান্সফার হয়েছে রে, তাই আজ রাতে আমরা সব ছেড়ে শহরে চলে যাব। আর তুই এতদিন যাবত আমাদের বাড়িতে সততার সাথে কাজ করেছিস, তাই আমিও ঈগল মিলে এই সামান্য উপহারটা কিনেছি। ধন্যবাদ ইগলি দিদি, আপনারা সবাই সাবধানে থাকবেন। এ কথা বলে টুনি উপহার নিয়ে বাড়িতে চলে যায়। কি মা, তুমি উপহার নিয়ে এসেছো? কে তোমাকে উপহার দিয়েছে মা? বলো না মা, বলো না। এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। এখন তুমি কিভাবে সংসার চালাবে মা? তবে কি এখন আমাদেরকে না খেয়ে থাকতে হবে? না রে মা, তোর মা যতদিন বেঁচে আছে তোকে একদিনও না খাইয়ে রাখবে না। তুই থাক রে মা, আমি একটা কাজের খোঁজে যাই। এরপর টুনি কাজের খোঁজে চলে যায়। কি কবুতর দাদা, তুমি আমাকে কেমন কেক দিয়েছো? শখ করে বউয়ের জন্মদিনের জন্য একটা কেক নিয়ে গিয়েছিলাম, সে তো কেক নয়, যেন লবণের গোডাউন।
জি 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 জি, এই নাও তোমার কেক। আর কখনো তোমার দোকান থেকে কেক কিনে নিব না। অযথা এতগুলো টাকা দিয়ে কেকটা কিনেছিলাম। ধুর ধুর। কি ব্যাপার কালু দাদা, খুব তো বড় মুখ করে বলেছিলে তোমার মতো জন্মদিনের কেক বানাতে আর কেউ পারে না। তাহলে এ কেমন কেক বানিয়েছো? না মানে আমি তো সুন্দর করে কেক বানিয়েছিলাম। সুন্দর না ছাই, তোমাকে আমার দোকানে রাখলে দোকানটা আমার জলে ডুববে। এদিকে কেক বানানোর জন্য একটা ভালো কোনো রাঁধুনিও পাবো না। কি যে করি। আমি খুব ভালো কেক বানাতে পারি। তুমি চাইলে আমি তোমার দোকানে কেক বানিয়ে দিতে পারি কবুতর দাদা। তাই নাকি? না না, মুখের কথা বিশ্বাস করে একবার ঠকেছি, তবে আর না। এবার আগে পরীক্ষা নিব। নে, তুই আমাকে একটা কেক বানিয়ে দে দেখি। এরপর টুনি কেক বানানো শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই টুনি অনেক সুন্দর করে একটা কেক বানায় আর সেই কেক কবুতর টেস্ট করে। আহ, দারুণ, অসাধারণ কেক বানিয়েছিস। আজকে থেকে তুই আমার দোকানে কাজ করবি। আর কালু দাদা, তুমি অন্য কোনো কাজ খুঁজে নাও। বজ্জার টুনি, তুই এখানে না এলে কবুতর আমাকে কাজ থেকে তাড়িয়ে দিতে পারতো না। তোকে আমি ছাড়বো না। যেখানে আমি করতে পারিনি সেখানে আমি আর কাউকে করতে দিব না। এরপর কালু সেখান থেকে বাড়িতে চলে যায়। এদিকে টুনি কবুতরের দোকানে অনেক মজাদার কেক বানাতে থাকে আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে যায়। আর টুনিও তার পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে যায় আর টুকিকে গিয়ে তার কাজের কথা খুলে বলে। আর দুজন মিলে অনেক মজা করতে থাকে আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টুকি ও টুনি ঘুমিয়ে যায়। ওই তো টুনি ঘুমিয়েছে, এই সুযোগ আমি ওকে হিংস্র জন্তুর গুহার সামনে রেখে আসব আর আমার কাজ ছিনিয়ে নেওয়ার প্রতিশোধ নিব। এরপর কালু এক হাতে রশি ও অন্য হাতে একটা স্প্রে নিয়ে টুনির ঘরে চলে যায় আর স্প্রে দিয়ে টুনিকে অজ্ঞান করে আর একটা ডালিতে করে টুনিকে নিয়ে হিংস্র জন্তুর গুহার সামনে যায় আর সেখানে টুনিকে রেখে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। এ কি, আমি এখানে এলাম কি করে? আর আমাকে এভাবে বেঁধে রাখলো কে? কেউ আছো? আমাকে সাহায্য করো, কেউ কি আছো? টুনির চিৎকার শুনে গুহার ভেতর থেকে একটা সিংহ বেরিয়ে আসে আর টুনিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এ কি, এ আমি কি দেখছি? আমার গুহার সামনে টুনি পাখি, ভালোই হয়েছে। আজ আমার ছেলের জন্মদিন। ওর জন্মদিনে আমি এই টুনি পাখিকে উপহার দিব। আমার ছেলে ওর জন্মদিনে টুনির মাংস খাবে। হা 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 হা। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন বিপদে ফেললে? এখন আমি কি করব? এই, তোরা কে কোথায় আছিস? বাহিরে আয়। কি হয়েছে সিংহ রাজা? এক্ষুনি এ টুনি পাখিকে নিয়ে আমার গুহার ভেতরে আয়। এ কথা বলে সিংহ রাজা গুহার ভেতরে চলে যায় আর খরগোশ ও প্রজাপতি মিলে টুনিকে ধরে নিয়ে আসে। এ কি কাণ্ড! আমার ছেলে এভাবে কাঁদছে কেন? কাঁদছিস কেন রে বাবা? আমি পাখির বনে গিয়ে দেখেছি জন্মদিনে ওরা জন্মদিনের কেক কাটে, কিন্তু তুমি আমার জন্মদিনে আমার জন্য কোনো কেক নিয়ে আসোনি। জন্মদিনের আবার কেক হয় নাকি? কেকের কথা ভুলে যা রে বাবা। আমরা কেউ জন্মদিনের কেক বানাতে পারি না। আমি তো তোর জন্য কেকের থেকে সুস্বাদু খাবার ধরে এনেছি। এই দেখ টুনি পাখি, আজ তুই টুনি পাখিকে খাবি। আহ 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 আহ। টুনি পাখির মাংস তো আমি খাবই, কিন্তু জন্মদিনের কেকও আমার চাই। তোমরা চাইলে আমি তোমাদেরকে একটা জন্মদিনের কেক বানিয়ে দিতে পারি, কিন্তু এর জন্য তোমাদেরও সাহায্য লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে কেক বানাতে সাহায্য করব। এরপর প্রজাপতি খরগোশ ও সিংহ টুনিকে কেক বানানোর উপকরণ জোগাড় করে দেয় আর টুনি কিছুক্ষণের মধ্যে অনেক সুন্দর একটা কেক বানায়। ওয়াও, আমার জন্মদিনের কেক! চলো বাবা, আমরা সবাই মিলে আমার জন্মদিন পালন করি। এরপর সবাই মিলে সিংহ ছানার জন্মদিন উদযাপন করে আর কেক কাটতে পেয়ে সিংহ ছানা অনেক খুশি হয়ে যায়।
টুনির জন্য আজ আমার ছেলেটা মন খুলে হেসে বেড়াচ্ছে। তোকে অনেক ধন্যবাদ রে টুনি। হ্যাঁ বাবা, আজকে থেকে আমার জন্মদিনের কেক টুনি পাখি বানাবে, তাই আমি টুনি পাখিকে খাবো না, আর আমি আমার সব থেকে দামি উপহারটা আজ টুনি পাখিকে দেব। এরপর সিংহ ছানা একটা জাদুর পেন্সিল নিয়ে আসে। এটা হলো জাদুর পেন্সিল, এই পেন্সিল তোমাকে যে কোনো ধরনের ছবি এঁকে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। এরপর টুনি জাদুর পেন্সিল নিয়ে বাড়ির দিকে যায় আর ভাবতে থাকে, কে আমাকে হিংস্র জন্তুর গুহার সামনে রেখে এলো, আর কেনই বা এলো? না না, আমাকে জানতেই হবে। এরপর টুনি একটা গাছের নিচে যায়। জাদুই পেন্সিল, যে আমাকে গুহার সামনে রেখে এসেছে তার ছবি এঁকে দাও তো। টুনির কথা শুনে জাদুর পেন্সিল একটা কাগজে কালুর ছবি আঁকে। কালু দাদা, কালু দাদা আমাকে গুহার সামনে রেখে এসেছে, কিন্তু কেন? তুমি কালুর কাজ কেড়ে নেয়, কালু রেগে যায়, আর হিংস্র জন্তুরা যাতে তোমাকে খায় এজন্য গুহার সামনে রেখে আসে। এরপর টুনি জাদুর পেন্সিল নিয়ে বনরানীর কাছে যায় আর বনের রানীকে সব কথা খুলে বলে। কালু কাজ করতে পারেনি, তাই কবুতরকে তাড়িয়ে দিয়ে তোকে নিয়েছে। এখানে তো দোষ নেই, কালু নিজের ভুল সংশোধন না করে তোর উপর প্রতিশোধ নিয়েছে, এর জন্য কালুকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এরপর বনের রানী কালুকে তার বাড়িতে ডেকে আনে আর বলে, শোন কালু, তুই কেক বানাতে পারিসনি, তাই কবুতর তোকে তাড়িয়ে দিয়েছে। তুই চাইলে টুনির থেকে কেক বানানো শিখে নিতে পারতি, কিন্তু তুই তা না করে টুনির ক্ষতি করার চেষ্টা করেছিস। তাই আমি তোকে 1 বছরের জন্য অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখার শাস্তি দিচ্ছি। এরপর কালুকে অন্ধকার কুঠিরিতে বন্দি করে রাখা হয় আর টুনিও দোকানে কাজ করে সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, নিজের ভুল মানিয়ে নিয়ে ভুল সংশোধন করতে হয়, কিন্তু কালু সেটা করেনি। তাই আমরা যদি নিজের ভুল সংশোধন না করে প্রতিশোধ নেই, তাহলে কালুর মতোই শাস্তি পাবো। তাই কালুর মতো বোকামি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।